আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। হ্যালো গাইস, সকলে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ক্লাসিক্যাল বাংলাদেশ। বাংলাদেশ যে এত সুন্দর তা আপনারা না দেখলে বুঝতে পারবেন। আজকে আমরা নতুন একটা ঘটনাকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যশোর জেলার চারিপাশে যেন সুন্দর একটা পিচের রাস্তা মাঝখান দিয়ে বয়ে গেছে, চারিপাশে সবুজে ঘেরা, আর কলা গাছ, কত রং বেরঙের সুন্দর সবুজে ঘেরা গাছ, যা আপনারা গ্রামে আসলে দেখতে পাবেন। দৌলতপুর একটা সুন্দর একটা গ্রাম, যা বেনাপোলের ইউনিয়নের মধ্যে অবস্থিত। বেনাপোল হচ্ছে আমাদের বাংলাদেশের বড় স্থলবন্দর এবং যেখান থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ আমদানি রপ্তানি হয় এবং বাণিজ্যের মধ্য দিয়ে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে ওঠে। আজকে আমরা বেনাপোলের একটা গ্রাম দৌলতপুরের মধ্য দিয়ে আমরা যাব কুটখালি, যেখানে একজন পরিবার কল্যাণ সহকারীরা যেখানে আপনি যত রকমের পোশাক এবং প্রসাধনী সামগ্রী পাবেন। আমরা তার পথ ধরে পাশ দিয়ে যাচ্ছি, দেখি সেখানে আমরা যাইতে পারি কিনা, যা আমাদের আরেক ভাই কিছুটা আলোচনা করে আমাদের বুঝাইছে। আজকে আমরা সকলে পরিকল্পনা just become the right person that actually matters. Every day I drive my car to my little job. I find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name as the title. I wish there was a song with your name as the title. গ্রাম বাংলার একটা কথা আছে, মাঝে মধ্যে বাঙালি। চারিপাশে আপনারা প্রচুর পানি দেখতে পাচ্ছেন। বর্তমান বর্ষাতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, যার ফলে আপনারা আশপাশে বিল হাওড় বিলে প্রচুর পরিমাণ
tend to অন্যান্য যে embrace. পাকাল খোরশে Wonder why বেলে I'm so opposite. I'm so backwards and upside down. I'm such a clown, but I've got no frown on my little face. Why am I so freaking cute sometimes? Yeah, যাই হোক আমরা অলরেডি such drama queen, such drama queen. যাতায়াত শুরু করছি দৌলতপুরের মোড় পরে আমরা এই অগ্রগতি আসলাম। কত সুন্দর মনোরম This is দৃশ্য, পরিবারে আম গাছ এবং বেগুনি গাছ রয়েছে। that I could make সৌন্দর্যের একটা অনুভূতি রয়েছে। make you strong. আরিফ ভাইকেও দেখতে পাচ্ছি। 'Cause I'm হ্যালো আরিফ ভাই, tired কেমন আছেন? of feeling low আমরা আমার সামনে থেকে মুখ করালাম ক্যামেরাটা, inside. সামনের উদ্দেশ্যে রওনা দিলাম। Depressed, I gotta move on. অলরেডি আমরা প্রায় কাছাকাছি চলে আসার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সামনে আমরা পুটখালি ইউনিয়নের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পুটখালি ইউনিয়নে আমাদের ওখানে বিভিন্ন FWC আছে, সেই FWCতে আমরা কিছুক্ষণ বসার ইচ্ছা পোষণ করেছি এবং সেখানে কিছুটা সেবামূলক বা কী সেবা দেয় সে সম্পর্কে কিছু জানবো। যাই হোক, কথা না বাড়ে আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা শুরু করলাম। তবে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি কখনো বেনাপোল বেড়াতে আসেন, শুধু পরিচিত কোনো ব্যক্তির সাথে নিয়ে আপনারা আসবেন, সাথে একটা বাইক থাকলে আপনারা এখানকার দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে এখানে আমরা অলরেডি বর্ডার গার্ড ভিজিটটা আছে, এর মধ্য দিয়ে আমরা বিভিন্ন ফিল্ড হাউস দেখতে পাচ্ছেন, যেখানে প্রচুর যে আপনারা না দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন দর্শকবৃন্দ বাইরে চলে যাচ্ছে, কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এই যে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, এইবার প্রকৃতি দেখেন কি যেন অবলীলায় সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে যেন সেই প্রকৃতি
সেজে আছে, চারিপাশে সবুজে ঘেরা। কলা গাছ, আম গাছ, এখানে জানা যায় নাকি বিভিন্ন বাঁশঝাড় আছে, সে বাঁশঝাড়ে আগে নাকি বিভিন্ন রকমের জিনপুরীর বসবাস ছিল। এমনকি কোনো ব্যক্তি অভাবীগ্রস্ত হলে এই পুটখালির বাঁশবাগানে এসে তারা কেউ যদি তার মেয়ের বিবাহজনে চাইতো, তাদের বিভিন্ন প্লেট দিয়ে দিত। যাই হোক, পরবর্তীতে এখান থেকে একজন ব্যক্তি একটা প্লেট চুরি করে রেখে দেয়, তারপর থেকে সেই বাঁশবাগান থেকে আর কোনো প্লেট আর পাওয়া যায় না বা দেয় না। যাক, এটা একটা কথিত কাহিনী যেটা আমরা জানলাম। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সে সাথে আপনাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। আপনারা আমাকে উৎসাহ দিয়ে সাথে থাকবেন এই সে বলে আমি আমার চ্যানেলের ভিডিও কার্যক্রম আজকের এ পর্যন্তই সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা আমার সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও বানাতে সহযোগিতা করবেন। আমি নতুন এবং আপনাদের উৎসাহে আরও ভালো কিছু করতে পারি।